একটা মিছিল করে, মানববন্ধন তৈরি করে, আর আশেপাশে সবাইকে দেখায় যে তাদের ক্ষমতা। আমাদের এখানে সাংবাদিক ভাই যারা আছেন তাদের ভিতরে অনেকেই ভালো, অনেকেই ভালো, বাট আপনারা অনেকেই অনেক কিছু করতে পারেন না। কেন পারেন না? প্রথম চিন্তা করেন ভয়। দ্বিতীয়ত আমাদের মিডিয়াতে যারা থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক যারা আছেন আর কি, যারা আমাদের টিভি চ্যানেল মেইন সেন্টারে যারা থাকেন, আমি যতটুকু জানি যে আপনাদের সবারই অনেকেরই আপনি বেতন নাই। আপনাদের নিজেদেরই এখানে উপজেলাতে সাংবাদিক করতে হলে আপনাকে নিজেকে নিজেটা জোগাড় করে নিতে হবে, নিজের অর্জনটা নিজেকে করে নিতে, যার কারণে অনেক কিছুই আপনারা ছেলেও পারেন না। আমি আপনাদের জিনিসটা বুঝি আর কি। তবে আমার এই সাংবাদিক ভাই সহ স্পেশালি আমাদের রূপগঞ্জের থানা আগে যে লিয়াকত ছিলেন ওসি, উনি মনে এখন ওই রূপগঞ্জের এখন বন্দরে গেছেন, নারায়ণগঞ্জ বন্দরে। ওনারা যা করে গেছেন, কাজীও ফেল, কাজীর বাহিনী যেরকম করে গেছিল থানা পুলিশ, ওগুলো ফেল হয়ে গেছে। এখন নতুন একজন ওসি আসছে, নাম হলো তরিকুল। আশা করি তরিকুল সব ভালো কাজ করবেন আর কি। রূপগঞ্জবাসীরা আর জ্বালায়েন না। এই ক্রিমিনালরা সাহস পায় কোথা থেকে আপনি জানেন? এই প্রশাসনের কিছু কিছু দুষ্ট লোকজন যারা আছে তারা এদের সহযোগিতা করে, যার জন্য এই শয়তান লোকজনগুলো আপনি সাহস হয়। আমি আজকে রূপগঞ্জের প্রেস কনফারেন্সে, এটাই মনে আমার জীবনের প্রথম প্রেস কনফারেন্স করতেছি রূপগঞ্জ প্রেস ক্লাবে, তাই না? আগে কোনোদিন করি নাই না? আচ্ছা, আমার দেশবাসী সবাইকে আমার একটাই আহ্বান, যারা এখন বর্তমানে রূপগঞ্জে দল করতেছেন, এদিকে মিস্টার এম মনির সাহেব, দীপু সাহেব, আরও দুজন আছেন, টুটুল সাহেব আছেন, আরও যারাই আছেন, আমি আপনাদের খুব কষ্ট করে বলে দিই, আমি আগেও বলছি এখনও বলে দিই, দুষ্ট রাজনীতিবিদ যারা আছেন তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। আমি প্রধান, তাদের লাইফ কিন্তু হেল্প করে দেব, আপনি টেরও পেবেন না কি। আমার সবার কাছে একটাই অনুরোধ, আসেন আমরা যে সুবিধাটা পেয়েছি সবাই একসাথে ঐক্য হই, ভালো কাজ করি। আমার স্বপ্ন একটাই যে রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বই। আমি আপনাদের সবার হাত চাই, আসেন আপনারা একসাথে আসি, আমরা একসাথে কাজ করি। আপনারা কে কে কোন কোন পদে যাবেন, কোন চেয়ারে মালিক হবেন, এটা বাকিটা আল্লাহ সিদ্ধান্ত নেবে আর কি। বাট অ্যাটলিস্ট যতদিন আছেন আর কি, অ্যাটলিস্ট রূপগঞ্জে ভালো কাজ করেন। চাঁদাবাজি বন্ধ করে দেন। চাঁদাবাজিদের কোনো দল নাই, সন্ত্রাসীর কোনো দল নাই। আপনি মিস্টার তারেক সাহেব সবসময় বলে সন্ত্রাসীদের কোনো দল নাই, চাঁদাবাজির কোনো দল নাই, আপনাদেরও কোনো দল নাই। কিন্তু আপনি মনে করবেন যে মানুষের বোকা মনে করেন, যে সবসময় আপনি বোকা বোঝা থাকবেন যে আমরা বোকা। জাতি কিন্তু বোকা না, জাতি সবই চেনে, জানে, বোঝে। এই বড় বড় দল নিয়ে, লোকজন নিয়ে মিছিল করে কিন্তু বেশি দিন টিকবেন না। তার থেকে ভালো আসেন আমরা সবাই মিলে কাজ করি, রূপগঞ্জটাকে একটা মডেল তৈরি করি। সারা আমরা ঢাকা শহরে এত কাছে, হ্যাঁ এত কাছে, এটা ঢাকাই। তোমাদের কাছে লজ্জা লাগে না? আজকে এই ঢাকার এত কাছে থাকা সত্ত্বেও, আজকে রূপগঞ্জের এত কাছে থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় বড় লোকজনগুলো কোথায়? আমাদের রূপগঞ্জের লোকজন কয়টা আছে বলেন তো? আছে? নাই। যেইভাবে আমাদের রূপগঞ্জে বিদেশি লোকজনের আনাগোনা শুরু হয়েছে, এই এখন ব্যাপারে বলেন কদিন পরে